আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই সাজেশানে দেওয়া প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে রেডি করবে, কারণ 100% কিন্তু প্রশ্ন এখান থেকেই তোমরা পেতে চলেছো। তোমাদের মোট 5টি বড় প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 8 মার্কসের 5 8 40 নম্বরের আনসার করতে হয়। তো এই 5টি প্রশ্ন কিন্তু তোমরা এই মাত্র এই কটি প্রশ্ন করলেই সেখান থেকে পেয়ে যাবে। তাই আর ভিডিওটির স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো আলোচনা করছি। প্রথম অধ্যায়ে অতীত স্মরণ থেকে তোমরা 2টো প্রশ্ন মাত্র করবে। 1 নম্বর যেটা রয়েছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই একটা। এবং 2 নম্বরে যেটা অবশ্যই করবে, মিথ বা উপকথা এবং লেজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন দুটো তোমরা অবশ্যই করে যাবে সেটা হলো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ, আর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব। এই 2টো প্রশ্ন কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই করে যাবে। প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না। সবকটা প্রশ্নই তোমরা এখান থেকে করবে, 100% কমন তোমরা কিন্তু অবশ্যই পাবে। 8 মার্কসের 5টি প্রশ্ন তোমাদের করতে হয়। তৃতীয় অধ্যায় থেকে দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। 1 2 3 ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব। 2-এ রেখেছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা, এবং 3-এ ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল। চতুর্থ অধ্যায়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে যেটা তোমরা করবে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং এই আন্দোলনের প্রভাব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দ্বিতীয় যেটা রেখেছি, আলিগড় আন্দোলনের বিবরণ। খুব ভালো করে পড়বে। 3 নম্বরে যেটা রেখেছি, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, এবং 4-এ ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন। এটা কিন্তু তোমরা অত্যন্ত যত্ন সহকারে করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, পঞ্চম অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন তোমরা করবে। ঔপনিবেশিক ভারতের শাসন, এখান থেকে অনেক প্রশ্ন হয়, কিন্তু অত প্রশ্ন আমি রাখিনি, মাত্র 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন তোমরা পড়লেই কিন্তু এর মধ্যে থেকেই পেয়ে যাবে। 1-এ দেখো যেটা রয়েছে, 1909 খ্রিস্টাব্দে মর্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব। 2 রাওলাট আইনের উদ্দেশ্য, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন, এবং 3-এ বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল। 4-এ ডালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা। এরপরে চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা মাত্র 3টে প্রশ্ন পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহের মধ্যে রয়েছে। 1 হচ্ছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্র বসু। 3-এ যেটা রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে বর্ণনা, বা কি জানো সেটা তুমি সংক্ষেপে লেখো। এইভাবে কিন্তু পার্ট মার্ক হিসেবেও আসতে পারে, 3 যোগ 5। নেক্সট সপ্তম অধ্যায়, ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে যে দুটো অবশ্যই পড়ে যাবে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা এবং সুয়েজ সংকট। এই দুটোই কিন্তু 8 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সপ্তম অধ্যায় থেকে। নেক্সট চলে আসছে অষ্টম অধ্যায়, অব উপনিবেশীকরণ। এখান থেকে 2টো প্রশ্ন করবে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা, এবং 2-এ অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই 8 মার্কসের জন্য করে যাবে। এছাড়া ছোট প্রশ্নের জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কিন্তু অত্যন্ত খুঁটিয়ে পড়ো। খুঁটিয়ে পড়লেই কিন্তু তোমরা 1 মার্কসের যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই তোমরা কমন পাবে। আর শ্যামস ক্লাসরুমে দেওয়া সমস্ত ভিডিও তোমরা কিন্তু খুব যত্ন সহকারে দেখো, স্কিপ না করে। সেখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তীতে আমি আরও ছোট প্রশ্নের উপর সাজেশন দেব, দেখতে থাকো। শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।